এখন আমরা করব হচ্ছে টেবল। প্রথমে হচ্ছে টেবল কিভাবে ডিসপ্লে করতে হয় সেটা দেখব, পরে হচ্ছে আমরা টেবল দ্বারা একটা ওয়েবসাইটের লেআউট দাঁড় করাবো। ঠিক আছে, শুরুতে কিন্তু আসলে ট্যাবলের মানে HTML3 যতক্ষণ পর্যন্ত চলছিল তখন মানে ট্যাবল দ্বারাই ওয়েবের লেআউট তৈরি করা হতো। ট্যাবলের একটা কলামের ভিতরে আরেকটা কলাম, একটা কলামের ভিতরে প্রয়োজনে আরেকটা ট্যাবল, এভাবে দিয়ে লেআউট তৈরি করা হতো। ঠিক আছে, বাট দেখা গেছে যে ওইটা আসলে অনেক প্রবলেম করে, সেই জন্য পরবর্তীতে এটাকে ট্রান্সফার করে ডিবি নিয়ে আসা হয়। এখন তো আরও ইজি করা হচ্ছে যে ডিবিগুলোকেও ইয়ে করা হচ্ছে অল্টারনেটিভ হিসেবে। হেডার যতটুকু হেডার নেওয়া হচ্ছে, ফুটার যতটুকু ফুটার নেওয়া হচ্ছে, সাইড বা সাইড নেওয়া হচ্ছে, ভিতরের অংশটাকে আর্টিকেল নেওয়া হচ্ছে, এভাবে ভাগ ভাগ করা হচ্ছে। আমি যেভাবে লিখি আপনি কিন্তু এভাবে লিখবেন। ঠিক আছে, এভাবে লিখলে সুবিধা হচ্ছে যে আপনার ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। যে আপনি শেষ করছেন কিনা হেড, বডি শেষ করছেন কিনা, এ ধরনের দুশ্চিন্তা আপাতত করতে হবে না। আচ্ছা, প্রথমে দিই H3, এখানে হচ্ছে টেবল উইথ 2 column and 1 row, একটা রো দুইটা কলাম। আচ্ছা, আমি একটু ইয়ে করে আসি। এটা যদি একটা টেবলের একটা ঘর হয় তাহলে এখানে কয়টা কলাম কয়টা রো আছে? এটা কি একটা টেবল আসলে? আচ্ছা, পুরোটা একটা টেবিল। এখানে রো কলাম আছে, এখানে রো কলাম আছে, এখানে একটা রো একটা কলাম। খেয়াল রাখবেন একটা টেবল মানেই হচ্ছে মিনিমাম একটা রো থাকবে, একটা কলাম থাকবে। অর্থাৎ একটা বক্স মানেই হচ্ছে এই দিকে একটা রো আছে, একটা রো, দেন একটা কলাম। ঠিক আছে, নিচের দিকে যত বাড়বে রো বাড়বে, পাশাপাশি যত বাড়বে সেটা হচ্ছে কলাম বাড়বে। রাইট, এখন কি হলো? দুইটা কলাম, এটা দুইটা কলাম, রো কিন্তু একটাই, তাহলে একটা রো দুইটা কলাম। ওকে, আচ্ছা, তাহলে রো হচ্ছে নিচের দিকে বাড়বে আর কলাম হচ্ছে পাশাপাশি দিকে বাড়বে। আচ্ছা, প্রথম হচ্ছে আমাদের টেবল নিতে হবে, দেন টেবল ক্লোজ করতে হবে। টেবলের ভিতরে প্রথম নিতে হয় হচ্ছে রো, টি আর। ওকে, আপনার টেবলের ভিতরে প্রথম নিতে হবে রো, আপনি যতগুলা রো নেবেন ততগুলা টি আর নেবেন। এবার হচ্ছে প্রথম রোর ভিতরে আমরা প্রথম কলাম ডিসপ্লে করব। কলাম অনুযায়ী টি সি হওয়ার কথা, বাট টি ডি, এটা একটু ভিন্ন। এটা হচ্ছে পার্ট অফ টেবল, টেবলের এক একটা অংশ। ঠিক আছে, টি ডি, ডিভিশন। ওকে, এখানে বলছি যে নেম। ওকে, দেন এটাকে আমরা সেভ করি, টেবল ডট এইচটিএমএল, দেন সেভ। ওকে, এটাকে আমরা ডিসপ্লে করে দেখি কি অবস্থা। শুধু নেম লেখাটা আসছে, বাট টেবলের মতো মনে হচ্ছে না। টেবলের মতো মনে করার জন্য আমাদের এই জায়গায় একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, বর্ডার ইকুয়াল, আমরা ওয়ান বর্ডার দিচ্ছি।
এখন দেখেন অনেকটা টেবিলের মতো লাগছে। ওকে, এখানে কি আছে, একটা টেবিলের একটা রো এবং একটা কলাম। যদি কলাম বাড়াইতে চাই তাহলে ওই রোর ভিতরে বাড়াইতে হবে, আর যদি রো বাড়াইতে চাই তাহলে নতুন করে রো বাড়াইতে হবে। তাহলে কলাম বাড়াইতে গেলে আমাকে শুধু টিডিটা কপি করে পেস্ট করতে হবে, তাই না? কলাম বেড়ে গেল। আরেকটা কলাম বাড়াইতে চাইলে আবার টিডি স্টার্ট টিডি ক্লোজ করতে হবে এটার পরে, তাই না? খেয়াল রাখবেন, টিডি স্টার্ট করলেন, টিডি ক্লোজের আগে এর ভিতরে টিডি হবে না, ঠিক আছে? তাহলে এবার 3টা হয়ে গেল। আমরা যদি এখন রো বাড়াইতে চাই তাহলে পুরো টিআরটাকে আবার লিখতে হবে। টিআর এর ভিতরে কলাম কয়টা হবে? তিনটা হবে, কারণ নেমের জন্য একটা, এজের জন্য একটা, অ্যাড্রেসের জন্য একটা। ওকে, 3টা হবে। তাহলে প্রথম টি দিতে হবে নেম। নেম বলতে এখানে লাইক আপনার নাম, দেন হচ্ছে আবার টিডি এজ 1, দেন হচ্ছে টিডি এখানে হচ্ছে 20। ওকে, এখন 3টে। এখন কি আছে এখানে, কি ডিসপ্লে করছে? হ্যাঁ, 2টা রো, রাইট। 3টা কলাম, 2টা রোতে 3টা করে কলাম। ওকে, আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে যে আপনি ভুলে এই জিনিসটা দেন নাই, মানে একটা পরের রোতে একটা কলাম কম দিচ্ছে, তাহলে দেখেন এই জায়গাটা ব্লো হয়ে গেছে। হ্যাঁ, বর্ডার তো থাকবেই, কারণ এটা তো ইয়ে দিচ্ছে, লাস্ট যত দূর পর্যন্ত যাবে বর্ডারটা তত দূর পর্যন্ত যাবে, বর্ডার তো এরকম হয়ে আসবে না, ঠিক আছে? দেন এই জায়গাটা ব্লক হয়ে আছে, সো অবশ্যই আপনাকে ব্লক যদি থাকে তাহলে কোনোভাবে ব্লকটা রিমুভ করতে হবে। ওকে, নেমগুলো লিখতে হবে। আচ্ছা, তাহলে এভাবে আরেকটা নাম লিখি, 2-3টা লিখে দেই। হ্যাঁ, এখানে হচ্ছে নেম, এটা হচ্ছে ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে টেবিল কি আসলে এতটুকুই থাকবে কিনা? টেবিল আসলে এতটুকু থাকবে না, আমি আমার মতো করে দিতে পারবো। সেক্ষেত্রে টেবিলের এখানে উইথ দিব, উইথ ইকুয়াল লাইক 500। এটা পিক্সেল আকারে নেবে, ঠিক আছে? তবে এটা অটোমেটিক্যালি নিজেদের মতো করে সে ফিক্সড করে নেবে, ঠিক আছে? এটুকু তো প্রবলেম। আরেকটা জিনিস হচ্ছে যে টেবিলের এই প্রথম যে অংশটা এটা সাধারণত হেডিং আকারে থাকে, তাই না? প্রথমটা একই মনে হচ্ছে, বাট এটা হেডিং আকারে থাকে, সেক্ষেত্রে এই টি হয়, এটা হলো TH, টেবিল হেডিং না। TH দিলে যেটা হবে, লেখাটা একটু বোল্ড হবে আর হচ্ছে লেখাটা সেন্টারে চলে যাবে, ঠিক আছে? এগুলো নিতান্তই একদম বেসিক অংশগুলো, যেগুলো না হলেই নয় সেই জিনিসগুলো আমরা দেখছি, বাট এগুলোর আরও অ্যাডভান্স লেভেল আছে, ঠিক আছে? যে আমরা ধীরে ধীরে শিখবো। HTML5-এ এসে আরও কিছু নতুন ট্যাগ আছে, ঠিক আছে? যেমন ইমেজের জন্য ফিগার আছে, ফিগ ক্যাপশন আছে, ঠিক আছে? মেনুর জন্য ন্যাভ,
এরকম কিছু ট্যাগ আসবে যেগুলো আমরা ধীরে ধীরে খোঁজ করবো ওইগুলো নিয়ে। এই আপাতত আমরা হচ্ছে যে স্ট্রাকচার দাঁড় করানোর জন্য এই যে জিনিসগুলো শিখছি এই জিনিসগুলো দ্বারাই আমরা ভালো মানের স্ট্রাকচার দাঁড় করাতে পারবো, কিন্তু এরপরেও দেখবো যে আরও কিছু জায়গাগুলোতে কিছু অল্টারনেটিভ ট্যাগ ইউজ করা হচ্ছে যেগুলো আমরা ধীরে ধীরে দেখতে পাবো। এই যে এ পর্যন্ত যে করলাম এগুলোকে আসলে কঠিন লাগছে? HTML কিন্তু অনেক ইজি, শুধুমাত্র একটু মনোযোগ দিতে হবে আর একটু বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? এখন আমরা এটা দ্বারা একটা লেআউট তৈরি করার চেষ্টা করব, লাইক দিস। এখানে যেহেতু ট্যাব আকারের 2টা 3টা 4টা, এটা হবে জাস্ট এরকম, দেন এইটা হবে হচ্ছে জাস্ট এরকম, অ্যান্ড এটা একটু বড় হবে, এটা এদিকে থাকবে, দেন এটা এইদিকে থাকবে, এইটা মিলে একটা হয়ে যাবে, মার্সেল হবে, ওরা এই মেনুটা হবে একটা, দেন ফুটারটা হবে একটা। এখানে থাকবে লোগো, এখানে থাকবে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার, ঠিক আছে, বা স্লোগান যে জিনিসগুলো থাকে, এখানে থাকবে মেনুগুলা, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, গ্যালারি, এগুলা। এখানে থাকবে কোনটা, হোমে ক্লিক করলে যেটা আসবে, অ্যাবাউটে ক্লিক করলে যেটা আসবে সেটা। এখানে কিছু অ্যাডভার্টাইজমেন্ট থাকতে পারে, আর এখানে হচ্ছে কিছু সাব মেনু, যেমন ধরেন যে রেজিস্ট্রেশন, লগ ইন, আরও কিছু জিনিস থাকতে পারে এই জায়গাগুলোতে, ঠিক আছে? ওকে, আমরা এরকম একটা স্ট্রাকচার দাঁড় করবো এবং কালারিং করার চেষ্টা করবো। তাহলে এখানে কি আছে বলেন তো? সবসময় চিন্তা করতে হবে, এইটা যদি আপনি তৈরি করতে চান তাহলে আপনাকে ম্যাক্সিমাম কলামটা নিতে হবে। ম্যাক্সিমাম কলাম কত? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। সেক্ষেত্রে আমরা তো এটা যেমন আগে থেকে মাথায় নিয়ে নিচ্ছি যে আমরা এরকম তৈরি করব। এখানে ম্যাক্সিমাম কলাম কত? 3টা, রাইট। আর হচ্ছে রো কয়টা? 4টা। তাহলে আমরা এই জিনিসটা নিব। আমি এটাকে এখন এটাও হোল্ড করি, হ্যাঁ, ভিডিওটা।